বিডিআর হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড শেখ হাসিনা সমন্বয় করেছেন ফজলে নূর তাপস। জড়িত ছিল আওয়ামী লীগ ও সেনাবাহিনীর উচ্চপদস্থ কয়েকজন কর্মকর্তা ও জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। এতে আরও বলা হয়েছে পার্শ্ববর্তী দেশ ভারতের মদদ ছিল এই হত্যাকাণ্ডে। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি পিলখানার বিডিআর সদর দপ্তরের নারকীয় হত্যাকাণ্ডে নিহত হন 57 জন সেনা কর্মকর্তা। 16 বছর পর নতুন তদন্ত কমিশনের প্রতিবেদনে বিডিআর হত্যার নেপথ্যে ভিন্ন তথ্য উঠে এসেছে। রবিবার বিকালে প্রধান উপদেষ্টার কাছে এ বিষয়ে করা তদন্ত প্রতিবেদন জমা দেয় জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। প্রতিবেদনে বলা হয়, বিডিআর হত্যাকাণ্ডের মূল কারিগর ছিলেন শেখ হাসিনা। প্রধান সমন্বয়কারী ফজলে নূর তাপস। দলগতভাবে জড়িত ছিল আওয়ামী লীগ এবং প্রতিবেশী দেশ ভারতও এতে মদত দিয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ব্যারিস্টার ফজলে নূর তাপস, শেখ সেলিম, মির্জা আজমের কথা আমি বলেছি, তারপরে নানক, জাহাঙ্গীর কবির নানক, সাহারা খাতুন এবং জেনারেল তারেক এবং প্রাক্তন সেনাবাহিনী প্রধান জেনারেল মঈন এবং প্রাক্তন ডিজিএফআই প্রধান জেনারেল আকবর। এগুলোর নাম উপর লেভেলের, এগুলোর নাম আমি আপনাদেরকে জানালাম আর কি। ওই সময়ের সরকার তার ক্ষমতা দীর্ঘায়িত করতে চেয়েছিলেন এবং প্রতিবেশী দেশ বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল এবং সেনাবাহিনীকে, বিজিবিকে, ওই সময় বিডিআরকে দুর্বল করতে চেয়েছিলেন। এটা একদিনে হয়নি, একটা দীর্ঘ সময় ধরে এগুলো হয়েছে। যেমন তাপস এসে মসজিদে বসে মিটিং করেছেন, বিভিন্ন ট্রেনিং গ্রাউন্ডে বসে মিটিং হয়েছে। সাবেক সেনাপ্রধান, ডিজিএফআই এর প্রধান সহ ষড়যন্ত্রে সামরিক বাহিনীর সদস্যদের জড়িত থাকার বিষয়টিও উঠে আসে প্রতিবেদনে। ওটাই তো ষড়যন্ত্র, বিকজ এইটাই মূল বিষয়টা, যে কেন সেনা অভিযান এখানে হয়নি। আমরা এখন পর্যন্ত যেটা জানি সেটা হলো যে 46 ব্রিগেডকে রেস্টোর অর্ডার, এইরকম একটা অর্ডার দিয়ে পাঠানো হয়েছিল মৌখিক। 46 ব্রিগেড সময় মতো এখানে আসে। এরপরে সেনাবাহিনী প্রধান যখন সেনাবাহিনী সদর দপ্তর থেকে উনি যমুনাতে চলে আসেন, তখন ওই একটা প্যারালাল কমান্ড তখন এস্টাবলিশ হয় এবং এটার সুযোগ গ্রহণ করেন জেনারেল তারেক। ওই সময় উনি প্রধানমন্ত্রীর MSPM ছিলেন এবং জেনারেল মঈন তার বক্তব্যে বলেছেন যে আমি যদি এখানে অ্যাকশন করতাম তাহলে ভারত বাংলাদেশে ইন্টারভিউ করতো এবং 71 সালে তারা ফিরে গেলেও এবারে তারা যেত না। প্রতিবেদনে বলা হয়, বিডিআর জওয়ানদের মধ্যে ডাল ভাত কর্মসূচি সহ নানা বিষয়ে তৈরি অভ্যন্তরীণ ক্ষোভ উস্কে দিয়ে কার্য হাসিল করে ষড়যন্ত্রকারীরা। নাবিল জাহাঙ্গীর, বাংলাভিশন, ঢাকা।